ইন 2025 অনেকেই বলে যে ইউটিউবে গ্রো করাটা খুব কঠিন যদি আপনার কাছে সঠিক পরিকল্পনা না থাকে। পরিকল্পনা বলতে ক্যামেরা, দামি মাইক বা মোবাইলের কথা কিন্তু বলছি না। একটা এঙ্গেজিং ভিডিও বানানোর জন্য এগুলো থাকা যতটা জরুরি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কি বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন, মানে আপনার সঠিক নিশ। আর যদি আপনি আপনার নিশ ঠিকঠাকভাবে সিলেক্ট না করতে পারেন তাহলে আপনি এক বছরেও কেন সারা জীবনে ইউটিউবে গ্রো করতে পারবেন না। আর এটা আমি আমার ইউটিউবে 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলতে চায় তাদের মধ্যে 90% মানুষ সঠিক নিশ নির্বাচন করতে পারে না। অনেকেই ভাবে যেটা ট্রেন্ডিং সেটাই ফলো করলে খুব তাড়াতাড়ি গ্রো করা যাবে, কিন্তু বাস্তবতা একদম আলাদা। যদি ভুল নিশ বেছে নেন তাহলে যতই কষ্ট করুন না কেন সফলতা আসবে না। অথচ যদি শুরুতেই সঠিক নিশ বেছে নেন তাহলে অল্প সময়েই আপনার ইউটিউব চ্যানেল বড় হয়ে যাবে, প্রচুর ভিউ পাবেন আর ইনকামও শুরু হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে পারফেক্ট নিশ কিভাবে বেছে নেবেন, কিভাবে বুঝবেন কোন নিশে কম্পিটিশন কম কিন্তু গ্রোথের সম্ভাবনা বেশি, কিভাবে নিশ্চিত হবেন যে আপনি যে বিষয়টা নিয়ে কাজ করবেন সেটাই আপনাকে দীর্ঘ সময় ধরে সফলতা এনে দেবে। আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ গাইড দেবো যেটা ফলো করলে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের জন্য পারফেক্ট নিশ বেছে নিতে পারবেন। আর ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আমি এমন কিছু গোপন টিপস শেয়ার করবো যা বড় বড় ইউটিউবারসরা ফলো করে। প্রথমেই আপনাকে জানতে হবে যে আপনার ইউটিউব চ্যানেলের ভবিষ্যৎ কি আর আপনি কতদিন ধরে ইউটিউবে কাজ করতে চান। আপনি যদি এমন একটা বিষয় নিয়ে কাজ করেন যা আপনার নিজেরই পছন্দের নয় তাহলে কয়েক মাসের মধ্যে বিরক্ত হয়ে যাবেন আর চ্যানেল ছেড়ে দেবেন। আবার এমন একটা নিশ যদি বেছে নেন যেটার মার্কেটে ডিমান্ড নেই তাহলে কষ্ট করেও লাভ হবে না। তাই আপনাকে এমন একটা নিশ বেছে নিতে হবে যা আপনার নিজের পছন্দের, যেখানে মানুষের আগ্রহ আছে এবং ভবিষ্যতে সেটা থেকে ইনকাম করা সম্ভব। অনেকেই ভাবে ইউটিউবে সফল হতে হলে শুধু ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাতে হবে, কিন্তু এটা সব থেকে বড় ভুল ধারণা। ট্রেন্ডিং বিষয় হয়তো কিছু সময়ের জন্য আপনাকে ভিউ এনে দেবে, কিন্তু দীর্ঘ সময় ধরে সেটা ধরে রাখা সম্ভব নয়, কারণ ট্রেন্ডিং টপিকের একটা সময় পরে ইন্টারেস্ট কমে যায়। তাই আপনাকে এমন একটা নিশ বেছে নিতে হবে যা সময়ের সাথে সাথে জনপ্রিয় থাকবে এবং সেটা নিয়ে দীর্ঘ সময় ধরে কন্টেন্ট বানাতে পারবেন। একটা ভালো নিশ নির্বাচনের জন্য আপনাকে প্রথমেই নিজের আগ্রহ সম্পর্কে বুঝতে হবে। আপনি কি নিয়ে ভিডিও বানাতে বেশি পছন্দ করেন সেটা নিয়ে ভাবতে হবে। যদি এমন একটা নিশ বেছে নেন যেটা আপনার পছন্দেরই নয় তাহলে কিছুদিন পরেই আপনি কন্টেন্ট বানানো থেকে আগ্রহ হারিয়ে ফেলবেন। এখন শুধু নিজের আগ্রহ থাকলেই তো হবে না, দেখতে হবে মার্কেটের ডিমান্ড কেমন। আপনি যদি এমন একটা টপিক নিয়ে কাজ করেন যেটার প্রতি মানুষের খুব কম আগ্রহ তাহলে আপনার কন্টেন্ট যতই ভালো হোক না কেন ভিউ আসবে না। তাই আপনাকে সার্চ ভলিউম চেক করতে হবে, ট্রেন্ডিং অ্যানালাইজ করতে হবে এবং কম্পিটিশন বুঝতে হবে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন কোন নিশে বেশি সুযোগ আছে? প্রথমে গুগল ট্রেন্ডস ও ইউটিউবে সার্চ করুন যে কোন বিষয়গুলো নিয়ে মানুষ বেশি সার্চ করছে, সেগুলোই বেশি জনপ্রিয়। পাশাপাশি ইউটিউবে বড় বড় চ্যানেলগুলো দেখুন তারা কোন নিশ নিয়ে কাজ করছে। যদি দেখেন যে কোনো নিশে অনেক বড় বড় চ্যানেল আছে তাহলে বুঝে নিতে হবে সেখানে প্রতিযোগিতা বেশি। তবে যদি দেখেন যে কিছু মাঝারি আকারের চ্যানেল ভালো পারফর্ম করছে তাহলে বুঝবেন যে ওই নিশে প্রবেশ করা যেতে পারে। কম্পিটিশন বেশি থাকা কিন্তু খারাপ কিছু নয়, কিন্তু যদি আপনি নতুন ক্রিয়েটার হন তাহলে বেশি প্রতিযোগিতামূলক নিশে প্রবেশ করলে আপনার সফল হওয়ার সম্ভাবনা কমে যাবে বা আপনার সফল হতেও দেরি হবে। তাই আপনাকে এমন একটা বিষয় বেছে নিতে হবে যেখানে কম্পিটিশন তুলনামূলকভাবে কম কিন্তু মানুষের আগ্রহ অনেক বেশি। এখন আসি মনিটাইজেশন নিয়ে। ইউটিউবে অনেকেই ভাবে শুধু অ্যাডসেন্স থেকে ইনকাম হয়, কিন্তু এটা একটা বড় ভুল ধারণা। ইউটিউবে ইনকামের অনেক উপায় আছে, যেমন স্পন্সরশিপ, অ্যাফিলিয়েট মার্কেটিং, অনলাইন কোর্স, এমনকি নিজের ব্র্যান্ড তৈরি করা। তাই এমন নিশ বেছে নিন যেখানে ভবিষ্যতে ভালো ইনকামেরও সুযোগ আছে। একটি ভালো নিশ নির্বাচন করতে হলে আপনাকে বুঝতে হবে আপনার টার্গেট অডিয়েন্স কারা। যদি আপনি না জানেন আপনার ভিডিও দর্শক কারা তাহলে ভুল নিশ বেছে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আপনাকে আগে বুঝতে হবে আপনি কার জন্য কন্টেন্ট বানাচ্ছেন, তাদের প্রবলেম, আগ্রহ এবং তারা কোন ধরনের কন্টেন্ট চায়। এই সব বিশ্লেষণ করেই আপনাকে নিশ ঠিক করতে হবে। অনেকেই ভাবে শুধু ইউটিউবে জনপ্রিয় বিষয়গুলো বেছে নিলেই হবে, কিন্তু বিষয়টা অত সহজ নয়। আপনাকে এমন একটা নিশ বেছে নিতে হবে যা সময়ের সাথে সাথে বড় হতে পারে, যাতে আপনি ভবিষ্যতে নতুন নতুন বিষয় নিয়ে কাজ করতে পারেন। অ্যাট দ্য এন্ড একটি সঠিক নিশ নির্বাচন করা মানে ইউটিউবে আপনার সফলতার 50% কাজ শেষ, কারণ একবার সঠিক নিশ বেছে নিতে পারলে আপনি সহজেই গ্রো করতে পারবেন, ভিউজ পাবেন এবং ইনকামও শুরু হবে। এখন আপনার কাজ হলো এই স্টেপগুলো অনুসরণ করা এবং নিজের জন্য পারফেক্ট নিশ খুঁজে বের করা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেব। দেখা হবে নেক্সট ভিডিওতে।